আমি তোর দিনের ব্যাপারে যত রকমের সহযোগিতা লাগে সব করছি। পয়গম্বরের চোখ থেকে মুক্তার দানার মতো পানিগুলো টস টস করে গাল বেয়ে বেয়ে পড়ে যায়। আল্লাহর নবীকে লক্ষ্য করে ডাক দিয়া বলে, যেদিন তুমি তাওহীদ আর রিসালাতের দাওয়াত দিতে আরম্ভ করলা, এক আল্লাহর কথা বলতে লাগলা, এ আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, আবুল মুখতারিরা সবাই তোমার বিরুদ্ধে আমার কাছে অভিযোগ দায়ের করলো। তুমি আমার কিনারায় এসে ডাক দিয়া বলেন, ভাইজান আপনি আপনার ভাতিজাকে সামলান, না হলে কিন্তু আপনিও হবেন অপমান। আবু তালেব ডাক দিয়া কয়, কি হয়েছে? কয়, মুহাম্মদ আমাদের লাত, উজ্জা, হুবল, নায়লা, মানাতের বিরুদ্ধে স্লোগান দেয়, এক আল্লাহর ঘোষণা দেয়। আপনার আমার পয়গম্বরের সামনে আবু তালেব ডাক দিয়া কয়, বাবা তুমি কি তাই করো নাকি? নবী শুধু মাথাটা ঝাঁকুনি দিয়া কয়, সুবহানাল্লাহ। হয় নাই, জোরে কোন সুবহানাল্লাহ। তুমি কি এক আল্লাহর দাওয়াত দাও? নবী বলে, এক আল্লাহর দাওয়াত দেই। সুবহানাল্লাহ বলে। আবু তালেব ডাক দিয়া কয়, বাবারে সমাজে এই দ্বন্দ্বটা লাগায় না, যে যা করে করুক গা। আপনার আমার পয়গম্বরের কলিজাটা ভেঙ্গে যেন ফাঁক হয়ে গেছে। নবীজির চোখ থেকে পানিগুলো পড়ে। পয়গম্বর একটা হাত বাড়ায় দিয়া ডাক দিয়া কয়, চাচা আমার একটা হাতের মধ্যে যদি আসমানের সূর্যটা উঠায় দেন, আরেকটা হাতের মধ্যে যদি আসমানের চন্দ্রটা উঠায় দেন, এরপরেও আমি এক আল্লাহর দাওয়াত দেওয়া ছাড়ব না। আবু তালিব ভাতিজার চেহারার দিকে তাকাইয়া দুই চোখের পানি মুছে দেয় আর ডাক দিয়া বলে, আমার ভাতিজা এক আল্লাহর দাওয়াত দিতেই থাকবে, তোমরা কেউ বাধা দিতে পারবে না। ও ভাই, এই নবীর মিশন, দাওয়াতের মিশন, পয়গম্বর যেটা আপনার আমার জন্য রেখে গেছে, এই দাওয়াতে তাবলীগের মেহনত করতে গেলে শুধু শুধু বিরিয়ানি, পোলাও, কোরমাও পাওয়া যায় না। অনেক সময় মসজিদ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করেও দেয়। ওই আবু জেহেলের গোষ্ঠীরা আজও আছে, আজও আছে, আজও আছে। যখন দেখবেন দিনের দাওয়াত দিতে গিয়া বাধা আসতেছে, বুঝবেন যে আল্লাহ তাআলা আপনার মেহনত। 4 নম্বর কান, 5 নম্বর ত্বক। চোখ দিয়ে আগুন দেখা যায়, কিন্তু আগুনের তাপ অনুভব করা যায়। এটা যখন শরীরের মধ্যে লাগবে তখন মুখ এমনি বলবে আউ, কথা বলেন। তাহলে ইন্দ্রিয় শক্তি, অনুভূতি শক্তির জন্য এই দেহের ভিতরে আল্লাহ 5টা জিনিস নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। আগামী বছর জোরে বলেন সুবহানাল্লাহ। পঠিত আয়াতে আল্লাহ, পঠিত সূরায় আল্লাহ আয়াত নাজিল করছেন কয়টা? 5টা। গভীর মনোযোগ, একেবারে নতুন একটা আলোচনা শোনাবো। এর 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত আবু লাহাবের আলোচনা। 4 এবং 5 এই 2 নম্বর 2টা আয়াতের ভিতরে আবু লাহাবের বইয়ের আলোচনা। স্বামী যদি ভালো হয়, পেলার চোটে বউ অনেকটা ভালো হয়। আর স্বামী যদি মদখোর, জোচ্চোর, বাটপার হয়, বউ এলাকা মাতায় দেয়। কথা কয় না, কথা কয় না। এই 5টা আয়াতে আল্লাহ এমন একটা আলোচনা করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন দাওয়াতের হুকুম এসে যায় যে আপনি তাবলীগ করেন, পাবলিককে সোজা করেন, আগে নিজেদের মধ্যে। কারণ কোরআনে অন্যত্র আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পয়গম্বরের উপরে কোরআনের আয়াত নাজিল হলো, ওয়ানদুর আশিরাতাকাল আকরাবিন।
আছে দিনের দাওয়াত দেন। গোপনে গোপনে অনেক দাওয়াত দিয়েছেন, এখন ওপেনে দাওয়াত দেওয়া লাগবে। আপনার আমার পয়গম্বর সরকার দো আলম নবী সাফা পাহাড়ের কিনারায় গেলেন, গিয়া ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাসু ইজমা। এই আমার সময় ময়না অল্প, আটটানি বসে করিস না গল্প। আল্লাহর পয়গম্বর সাফা পাহাড়ের কিনারায় গিয়া ডাক দিয়া বললেন, এই লোক সকল, সমস্ত গোত্রের নাম ধরে ধরে, যেমন আমাদের এদিকে আছে, কেমনে বললে যে আপনাদের বোঝাই, মন্ডল একটা গোষ্ঠী আছে না নাই, সর্দার, চৌধুরী, পোড়ামানিক আছে না, এরকম মক্কাতেও গোত্র ছিল। তো নবী গোত্রের নাম ধরে ধরে বলে, এই মন্ডল গোষ্ঠী আসো, এই চৌধুরী গোষ্ঠী আসো, এই পারমানিক গোষ্ঠী আসো। নবী তাদেরকে ডাকলেন। তো নবী ডাকছেন, এই আওয়াজটা যখন তাদের কানে গেছে, সব ছুটে আসছে। এমন কি যে যেতে পারে নাই, সে লোক পাঠাই দিছে যে মোহাম্মদ কি বলে শুনে এসে আমার খবর দিবা। সুবহানাল্লাহ। আগামী বছর আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, এই পাহাড়ের পাদদেশে শত্রু বাহিনী অস্ত্র নিয়ে দাঁড়ায় রয়েছে। এই কথাটা যদি আমি আপনাদেরকে বলি, আপনারা কি বিশ্বাস করবেন? সবাই এক বাক্যে বলল, তোমাকে দেখেছি রাত্রি দিন, তোমার জীবন পরীক্ষা করে দেখেছি, আমরাই উপাধি দিয়েছি আল আমিন। তোমার এই 40 বছরের জীবন আমরা দেখেছি, তো তুমি কোনোদিন মিথ্যা কথা বলো না, এজন্য আমরা তোমাকে সত্যবাদী উপাধি দিয়েছি। পয়গম্বর ডাক দিয়ে বলেন, এই জীবনের পরের জীবনে এমন একটা জীবন আছে, যদি এখানে আমরা নেক কামাই করে যাইতে না পারি, ভয়াবহ জাহান্নামের আগুন অপেক্ষা করতেছে। এই কথায় বলে নবী যখন বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, যদি সফলতা চান, কল্যাণ চান, নাজাত চান, ইহলৌকিক পরলৌকিক জীবনের সুখী সমৃদ্ধশালী জীবন ব্যবস্থা চান, তাহলে পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ। বললেন তো, লা ইলাহা বলেন নাই, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। নবী বলেন সফলতা এসে যাবে। আবু লাহাব এই কথা শুনেই সামনে এসে ডাক দিয়া বলে, আলী হাদা জামাআতানা ইয়া মুহাম্মদ তাব্বান লাক। ওই এজন্যই বুঝি তুই আমাদেরকে ডাকছিস, এই কথাটা বলার জন্য? তুই ধ্বংস হয়ে যা, তুই বরবাদ হয়ে যা। পয়গম্বরকে শত শত মানুষের সামনে ভৎসনা দেওয়া আরম্ভ করছে। তো নবী আলাইহিস সালামের চোখ থেকে গড়ায়া গড়ায়া পানিগুলো পড়তে লাগছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, জিবরিল, ফেটে যাচ্ছে আমার বন্ধুর দিল। আমার বন্ধু জবাব দিতে পারবে না, কারণ বন্ধুর তো চাচা। আমি আল্লাহ তাআলা আমার বন্ধুকে অপমানের জবাবটা দিয়ে দিলাম। এই মুহূর্তে জিবরিল আমিনের মাধ্যমে এই পুরা সূরাটা আল্লাহ তাআলা নবীজির উপরে নাজিল করেন। এটা হলো সূরা নাজিলের প্রেক্ষাপট, যেই কারণে সূরাটা নাজিল হলো। কথা মনে হয় বুঝাইতে পারি নাই। আবু লাহাব, লাহাবুন শব্দের অর্থ হলো আগুনের লেলিহান শিখা, লাল টকটকে উপরে যে শিখাটা নড়ে আগুন জ্বালাইলে। বলে আবু লাহাব দেখতে এত সুন্দর ছিল। ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করেন যে এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর ছিল যে টোকা দিলে মনে হয় রক্ত পড়বে। এজন্য তারে বলতো আবু লাহাব, আগুনের লেলিহান শিখার বাপ। আল্লাহর নবীর অনেকগুলো চাচা ছিল, 10টার মতো।
এই চাচাগুলো 3 ভাগে বিভক্ত। গভীর মনোযোগ, আলোচনা কিন্তু শুরু হয় না, কেবল শুরু হবে, একটা ভাব চলতেছে। পয়গম্বরের চাচা কয়টা? যে আওয়াজ দিচ্ছেন আমারই মন হচ্ছে কষ্টা, কয়টা? এই 10টা চাচা 3 গ্রুপে বিভক্ত, 3 ভাগে বিভক্ত। 1 নাম্বার নবীর চাচা বটে, নবীর উপরে ঈমানও আনছে, নবীকে বিশ্বাসও করছে, নবীর কথা মেনে জিহাদের ময়দানেও গেছে, এমনকি নিজেদের জান উৎসর্গ করে দিয়েছে। যেমন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা নবীর উপরে ঈমান এনেছে, মুসলমান হয়েছে, জান্নাতের বাসিন্দা হয়ে গেছে। 1 নাম্বার। 2 নাম্বার, নবীর সহযোগিতা করেছে কিন্তু ঈমান আনে নাই। সহযোগিতা করেছেন কিন্তু ঈমান আনে নাই। যেমন চাচা আবু তালিব। আপনার আমার পয়গম্বর খবর পাইলেন চাচা মৃত্যু শয্যায় শায়িত। সরকারে দু আলম আবু তালিবের বাড়ির ভিতরে ঢুকলেন, একদম শিয়রের পার্শ্বে গিয়ে বসলেন। নজর করে দেখেন পার্শ্বের মক্কার লিডারেরা বসা, এমনকি আবু জেহেল পর্যন্ত বসা। আপনার আমার পয়গম্বর চাচার চেহারার কাছে চেহারাটা নিয়ে ডাক দিয়া বলেন, চাচা যান, আপনার মুখের কাছে লাগাই দিলাম আমি আমার কান, একটা বারের জন্য শুধু ঈমানের কলেমাটা আমারে শোনায় যান। আমি আপনার ভাতিজা, ওয়াদা করতেছি কবর জগতে আল্লাহ জান্নাতের নিয়ামত আপনাকে করবে না। কত বড় গোল্ডেন চান্স! কলেমা পড়বে, মরবে, জান্নাতের গাড়িতে চলবে। সুবহানাল্লাহ বলা যায় না? আরেকটু জোরে বলেন। এই যে সুবহানাল্লাহ বললেন, আল্লাহর জাতের কসম, জান্নাতের ভিতরে একটা ফলওয়ালা গাছ আল্লাহ লাগাই দিছে। এই যে আরেকবার বলছেন, আরেকটা গাছ হয়ে গেছে, আবারও বলছেন, আবারও হয়ে গেছে। দিন বোঝা বড় কঠিন, কিন্তু দিনের কাজ করা বড় সহজ। দুনিয়া বোঝা বড় সহজ, দুনিয়া করা বড় কঠিন। কথা বলেন, কথা বলেন। আপনার আমার পয়গম্বর ডাক দিয়া বললেন, চাচা যান, দিনের ক্ষেত্রে আপনি আমারে বড় সহযোগিতা করেছেন, আমি আপনার একটা সহযোগিতা করবার চাই, শুধু কলেমাটা পড়বেন, আপনার ভাতিজা আপনার জান্নাতের গ্যারান্টির দাবি করে নিল। ডাক দিয়া কয়, বাবা মুহাম্মদ, কেউ না জানো, আমি জানি তুই তোর আল্লাহর মহামূল্যবান সম্পদ। পয়গম্বরের কলিজাটা ভরে গেছে, কাম বুঝি হয়ে যাবে। আবু জেহেল ফেল করে তাকায় রইছে, কারণ আবু তালেবের সঙ্গে মক্কার কোনো কাফের বেঈমান পাল্লা দেওয়ার সাহস পায় না। ডাক দিয়া বলেন, চাচা গো, এরপরে কি বলবেন আপনি বলেন। চাচাই ডাক দিয়া কই, বাবারে, আমি তোরে ভালোবাসি, আমি তোর দিনের ব্যাপারে যত রকমের সহযোগিতা লাগে সব করছি। পয়গম্বরের চোখ থেকে মুক্তার দানার মতো পানিগুলো টস টস করে গাল বেয়ে বেয়ে পড়ে যায়। আল্লাহর নবীকে লক্ষ্য করে ডাক দিয়া বলে, যেদিন তুমি তাওহীদ আর রিসালাতের দাওয়াত দিতে আরম্ভ করলা, এক আল্লাহর কথা বলতে লাগলা, এ আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবুল মুখতারিরা সবাই তোমার বিরুদ্ধে আমার কাছে অভিযোগ দায়ের করলো। তুমি আমার কিনারায় এসে ডাক দিয়া বলেন, ভাইজান, আপনি আপনার ভাতিজাকে সামলান, না হলে কিন্তু আপনিও হবেন অপমান। আবু তালেব ডাক দিয়া কয়, কি হয়েছে? কয়, মুহাম্মদ আমাদের লাত, উজ্জা, হুবল, নাইলা, মানাতের বিরুদ্ধে স্লোগান দেয়, এক আল্লাহর ঘোষণা দেয়।
আপনার আমার পয়গম্বরের সামনে আবু তালেব ডাক দিয়া কয়, বাবা তুমি কি তাই করো নাকি? নবী শুধু মাথাটা ঝাঁকুনি দিয়া কয়, সুবহানাল্লাহ। হয় নাই, জোরে কোন সুবহানাল্লাহ। তুমি কি এক আল্লাহর দাওয়াত দাও? নবী বলে, এক আল্লাহর দাওয়াত দেই। সুবহানাল্লাহ বলে। আবু তালেব ডাক দিয়ে কয়, বাবারে সমাজে এই দ্বন্দ্বটা লাগায় না, যে যা করে করুক গা। আপনার আমার পয়গম্বরের কলিজাটা ভেঙ্গে যেন ফাঁক হয়ে গেছে। নবীজির চোখ থেকে পানিগুলো পড়ে। পয়গম্বর একটা হাত বাড়ায় দিয়া ডাক দিয়া কয়, চাচা আমার একটা হাতের মধ্যে যদি আসমানের সূর্যটা উঠায় দেন, আরেকটা হাতের মধ্যে যদি আসমানের চন্দ্রটা উঠায় দেন, এরপরেও আমি এক আল্লাহর দাওয়াত দেওয়া ছাড়ব না। আবু তালিব ভাতিজার চেহারার দিকে তাকাইয়া দুই চোখের পানি মুছে দেয় আর ডাক দিয়া বলে, আমার ভাতিজা এক আল্লাহর দাওয়াত দিতেই থাকবে, তোমরা কেউ বাধা দিতে পারবে না। ও ভাই, এই নবীর মিশন, দাওয়াতের মিশন, পয়গম্বর যেটা আপনার আমার জন্য রেখে গেছে, এই দাওয়াতে তাবলীগের মেহনত করতে গেলে শুধু শুধু পিরানি পোলাও কোরমাও পাওয়া যায় না। অনেক সময় মসজিদ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করেও দেয়। ওই আবু জেহেলের গোষ্ঠীরা আজও আছে, আজও আছে, আজও আছে। যখন দেখবেন দিনের দাওয়াত দিতে গিয়া বাধা আসতেছে, বুঝবেন যে আল্লাহ কবুল করতেছে। আপনার আমার পয়গম্বর সরকারে দু আলম নবী ফুপিয়ে ফুপিয়ে কাঁদেন আর ডাক দিয়ে বলেন, নাআম ইয়া আম্মি। হ্যাঁ চাচা, আমার মনে আছে। এবার চাচাই ডাক দিয়ে কই, বাবারে তোরে গোপনে গোপনে দিয়া যায় একটা গোপন তথ্য। তুই আল্লাহর পয়গম্বর, তোর উপরে নাজিল হওয়া কোরআনটা অক্ষরে অক্ষরে সত্য। একটা মুশরিক ঈমান আনে নাই, কিন্তু নবীর প্রতি এমন ভালোবাসা, সে সব স্বীকারোক্তি দেয়, তুমি সত্য পয়গম্বর, তোমার উপরে কোরআন সত্য। পয়গম্বর তো আবেগে আপ্লুত হয়ে গেছে, এবার বুঝি কাম হবে। কাম কার হাতে? সবাই বলেন, কাম কার হাতে? এক পর্যায়ে নবীর দিকে তাকায়, আবু জেহেল কাছে যারা বসা আছে তাদের দিকেও তাকায়, আপনার আমার পয়গম্বরের দিকে মুখ করে চাচাই ডাক দিয়ে কয়, বাবারে আমি আমার মান সম্মান হারাইতে পারবো না, আমার ইজ্জত হারাইতে পারবো না। আমি আমার ইজ্জতের বিনিময়ে জাহান্নামের আগুনকে গ্রহণ করলাম, তোমার ঈমান, তোমার কলেমা আমি গ্রহণ করতে পারবো না। সরকারে দু আলম নবী ডুকরে ডুকরে কেঁদে উঠলেন, ডাক দিয়ে বললেন, ও চাচা যান, জন্মের পর থেকে আজ পর্যন্ত এমন একটা মানুষ পাই নাই যাকে একবার আব্বা বলে ডাক দেব। মাকে যখন মা বলে ডাক দিতে শিখছি, মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। দাদার আশ্রয় ছিলাম, কিছুদিন পর দাদা চইলা গেছে। কাবার বারান্দায় আনমনা হয়ে দাঁড়ায় রইছি, আপনি চাচা আমাদের সঙ্গে করে নিয়ে আপনির বাড়িতে গেছেন। চাচিরে ডাক দিয়া কইছেন, এ বিবি, আমার আলী যেমন একটা সন্তান, আজকের পর থেকে মুহাম্মদ আমার আর একটা সন্তান। আমার আলী যা খাবে আমার মুহাম্মদ তাই খাবে। আপনি আমার সন্তানের মতো আমার লালন পালন করছেন। আপনি ঈমান আনবেন না, ঈমান আনবেন না, তবে শুইনা রাখেন, আমিও কিন্তু হাল ছাড়বো না। আপনার জন্য আমি মাগফিরাতের দোয়া আল্লাহর কাছে করতেই থাকবো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমারে নিষেধ না করবে, আমারে বাধা না দেবে,
ততক্ষণ পর্যন্ত আপনার মাগফিরাত আমি মুহাম্মদ করতে থাকব। আল্লাহর পয়গম্বর দিনে রাতে, চাচা তো মরে গেছে, দিনও যায় রাতও যায়, নবী বারবার দোয়া করে, আল্লাহ তুমি আমার চাচারে মাফ কইরা দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা তওবার আয়াত নাযিল করে জানায় দিলেন, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও নবী, কোশ্চিন কালে এটা আপনার জন্য সমীচীন হবে না যে একজন মুশরিকের জন্য, জাহান্নামীর জন্য আপনি মাগফিরাত কামনা করবেন। আমি আল্লাহ তাআলা নিষেধ করে দিলাম, কোন মুসলমান কোন কাফেরের মাগফিরাতের দোয়া করতে পারবে না। আল্লাহু আকবার। মুশরিকের জন্য যদি মুমিন দোয়াই করতে পারে, তাহলে ঈমান আর কাফেরের মধ্যে তফাৎ থাকলো কি? কথা বলেন, কথা বলেন। নবীজির কলিজাটা মানে না চাচা, তো চাচাই শুধু নয়, বাপ বাপ বাপের চাইতেও যে বেশি দেখছে। কারণ নবীরা যখন ঈমান আনা, ঈমানের কথা বলার কারণে দীর্ঘ 3 বছর পর্যন্ত এই আবু তালেবের পাহাড়ের গুহায় জেলখানায় বন্দি করে রাখছে। দুনিয়ার জেলখানার তো সিস্টেম আছে, খাবার সময় খাবার দেয়, পোশাক ছিঁড়ে গেলে পোশাক দেয়, আরামের জন্য বালিশ দেয়, কম্বল দেয়, কাঁথা দেয়, থালাবাটি দেয়, অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা আছে। কিন্তু আপনার আমার নবীর উপরে এত বড় জুলুম করা হয়েছে। 3টা বছর পাহাড়ের গুহার ভিতরে রাখছে, বাইরে থেকে কাউকে ভিতরে ঢুকতে দেয় নাই, ভিতর থেকে কাউরে বাইরেও আসতে দেয় নাই, এক মুষ্টি খাবার পর্যন্ত ভিতরে সরবরাহ করা হয় নাই। আবু তালেব বলেন, বাজান, ওই সময়ের কথা আমি বলে যাই নাই, যখন আমার পরিবার থেকে তোকে আলাদা করে ফেলা হয়েছে। আমি তোমার মহব্বত আর ভালোবাসায় বাইরে থাকতে পারি নাই, স্বেচ্ছায় নিজেরই পাহাড়ের গুহায় তোর সঙ্গে 3 বছর জেলখানায় বন্দি ছিলাম। খাবার নাই, তুমিও জানো, বাবলা গাছের পাতা চাবাইছি, গাছের পাতা নাই, জমিনের ঘাস চাবায়া গরু ছাগলের মতো পায়খানা করছি। আপনার আমার পয়গম্বর টুকরে টুকরে কাঁদেন আর বলেন, নাম ইয়া আম্মি, ও চাচা আপনি যা বলেছেন সত্য বলেছেন। পয়গম্বরের কলিজাটা ভেঙে গেছে, চাচার জন্য আর দোয়া করতে পারেন না। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে ডাক দিয়ে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ও নবী, আপনি যাকে ভালোবাসবেন, আপনি যাকে মহব্বত করবেন, তাকেই হেদায়েত দিয়ে দিবেন, এটা হইতে পারে। আরো ধীরে বলেন, পারে। যদি তাই হইতো, আজ 35 বছর ধরে আমি ওয়াজ করি, আজকের এই মাহফিলের বয়স কত? 65 বছর। কত বছর? 65 বছর। আমার বয়স 54 বছর। তার মানে 20 বছর বয়স থেকে আমি ওয়াজ করতেছি, 34 বছর পার হয়ে যাচ্ছে। যদি কপালে হেদায়েত থাকতো, এখনো দোকানে বসে পান চাবাইতো না। কথা কন না কেন? কথা কন না কেন? ولكن الله